আমার মনে হয় বাঙালিটা যেখানেই ঘুরতে চলে যাক না কেন, দীপুটা কিন্তু বাঙালির জন্য সবসময় চির অমর থাকবে। তার মধ্যে কিন্তু লাস্ট ভিডিওতে আমরা দীঘা কিন্তু অলরেডি কভার করে নিয়েছি, যে কলকাতা থেকে কী করে আপনারা দীঘা যাবেন কোন ট্রেনে। দার্জিলিং তো আছেই, পরে কভার করব, কিন্তু এই ভিডিওতে আমরা কিন্তু পুরী কভার করছি। আমার মনে হয় খুব কমই এমন বাঙালি হবে যে পুরী যায়নি। পুরী ওড়িশাতে লোকেটেড জগন্নাথ মন্দির এবং সমুদ্রের জন্য সবাই পুরী ঘুরতে খুব ভালোবাসে। আজকের ভিডিওটা কিন্তু আপনাদের সবাইকে জানিয়ে দেবো কোন কোন ট্রেনগুলো কিন্তু কলকাতা স্টেশনগুলো থেকে পুরী যাচ্ছে, কত টাকা চার্জ করছে, কত সময় নিচ্ছে, এবং আমার অনুযায়ী কোন ট্রেনটি পুরীর জন্য সব থেকে ভালো। সবাইকে স্বাগত জানাচ্ছি, চলো কুমারদের সাথে ইউটিউব চ্যানেলে ভিডিওটি শুরু করি। ট্রেন নম্বর 22895 আপ হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আমার মনে হয় বন্দে ভারতের ব্যাপারে প্রত্যেকটি মানুষই শুনে ফেলেছে এখন এই মুহূর্তে। বৃহস্পতিবার ছাড়া কিন্তু ট্রেনটা প্রত্যেক দিনই চলে। ট্রেনটি অবভিয়াসলি প্রচণ্ড প্রিমিয়াম। তো যারা মনে করছেন যে এরকম একটা ট্রেনে আপনারা জার্নি করবেন, করেননি আগে কিংবা করার ইচ্ছা আছে, নিশ্চয়ই করতে পারেন। যথেষ্ট ভালো ট্রেন আমি বলতে চাই। ট্রেনের টিকিটে ভাড়ার ব্যাপারে যদি আমরা কথা বলি, তাহলে এই ট্রেনটা দুটো ক্লাস পাবেন আপনি, এসি চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাস। এসি চেয়ার কারের টিকিটের প্রাইস কিন্তু 1245 টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের টিকিটের প্রাইস 2400 টাকা। এটা প্রাইমারিলি একটা এক্সপেন্সিভ ট্রেন কিন্তু পুরী যাওয়ার জন্যে। যদি লাক্সারি চান এই ট্রেনটি কিন্তু নিতে পারেন। ইউজুয়ালি আমি হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত কাউকে রেকমেন্ড করি না, কারণ দিন নষ্ট হয়। কিন্তু এখানে আর দিন নষ্ট হওয়ার জিনিস নেই, আপনি ডিরেক্টলি পৌঁছে যাচ্ছেন, তারপরে আপনি সারাদিন যা করুন, সি বিচে যান, মন্দিরে যান, সেটা নিয়ে অসুবিধা নেই। তো এই ট্রেনটা মোটামুটি একটা যথেষ্ট ভালো ট্রেন আপনার জন্য পুরী পৌঁছানোর জন্যে। সেকেন্ড ট্রেন হলো 12821 আপ শালিমার পুরী ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু শালিমার থেকে ছাড়ে, এটা মনে রাখবেন। ব্যক্তিগতভাবে আমার কিন্তু এই ট্রেনটা খুব একটা পছন্দের না, কারণ এই ট্রেনটায় কিন্তু আপনার সারাটা দিন নষ্ট হয়ে যাবে। কারণ ট্রেনটি 9:15 ছাড়ে এবং একদম সন্ধেবেলা কিন্তু পুরী ঢোকায়। তো সারা দিন কিন্তু আপনার এই ট্রেনে নষ্ট। সন্ধে 6টার সময় কিন্তু ট্রেনটি পুরী ঢোকায়। তো সন্ধেবেলার পুরী না হয় আপনি দেখে নিতে পারবেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে ট্রেনটা খুব একটা পছন্দের না। ট্রেনটির প্রচুর স্টপেজ আছে। ট্রেনটি কিন্তু শালিমার থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 9:15 ছাড়ে, আর পুরী ওই 1 নম্বর প্ল্যাটফর্মে বিকেল 6টার সময় ঢুকিয়ে দেয়। দেখতেই পাচ্ছেন প্রচুর স্টপেজ। আমার একটু ইরিটেটিংই লাগে এত স্টপেজের ট্রেন, মিথ্যে কথা বলবো না। এই ট্রেনটির মধ্যে কিন্তু আপনারা ঠিক 4-4টে ক্লাস পেয়ে যাবেন, সেকেন্ড সিটিং, স্লিপার, এসি চেয়ার কার এবং এসি 3 টায়ার ইকোনমি। যদি সেকেন্ড সিটিংয়ে যেতে চান, যেটা আমি অন্তত রেকমেন্ড করবো না, 190 টাকাতে চলে যাবেন। স্লিপার বেশি আরামদায়ক হবে, 325 টাকায় আপনারা আরামে পৌঁছে যেতে পারবেন। এবারে এসিতে আসলে এসি চেয়ার কার, যেটাও আমি রেকমেন্ড করবো না, কারণ 8 ঘন্টা 45 মিনিটের জার্নি, 685 টাকার। 3 টায়ার ইকোনমিতে আমি বেশি রেকমেন্ড করব। 3 টায়ার ইকোনমিতে ট্রেনের টিকিটের ভাড়া 775 টাকা, বেশি ডিফারেন্স নেই এসি চেয়ার কার এবং 3 টায়ার ইকোনমির মধ্যে। যদি সিনিয়র সিটিজেনের সাথে আপনারা যাত্রা করছেন, তাহলে আমি সাজেশন দেবো 3 টায়ার ইকোনমি নিন, অন্তত শুয়ে শুয়ে যেতে পারবে, কারণ প্রচুর লম্বা যাত্রা। ব্যক্তিগতভাবে আমি কিন্তু আমার প্রায়োরিটি লিস্টে কিন্তু ধৌলি এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেসকে নিচে রাখি পুরী যাওয়ার জন্যে, কারণ ওই দিন নষ্ট হচ্ছে। ওই জন্য আমি সব থেকে একদম টিকিট না পেলে এই দুটো ট্রেনে আমি টিকিট কাটি। লাস্ট থাকে আমার প্রায়োরিটি লিস্টে এই দুটো ট্রেন। পরের ট্রেন 12277 আপ হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস ধৌলি, এবং এইটা আমার অপছন্দ, কারণ ওই একটাই ব্যাপার, এই ট্রেনটি দুপুরবেলা ছাড়ে এবং একদম রাতে পৌঁছায়। সারাটা দিন আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে। চলো, ধৌলি এক্সপ্রেস তো সন্ধ্যে 6টায় পৌঁছাচ্ছেন, তো আপনি সন্ধ্যেটা পাবেন, পুরীতে সি বিচ কিংবা মন্দিরে চলে যেতে পারবেন। এই ট্রেনটি শতাব্দী রাত 9:50-এ পৌঁছায়, পুরো দিন নষ্ট, সন্ধ্যে নষ্ট। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ যেটা মনে হয়, শতাব্দী এক্সপ্রেস একদিনেই আপ ডাউন করে। ভোরবেলা পুরী থেকে হাওড়া আসে এবং হাওড়া এসে থেমে ওর আসল সময় 2:15-এ বেরোনো, হাওড়া থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম। পুরী পৌঁছানোর রাইট টাইম রাত 9:50 কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে পুরী থেকেই ট্রেনটা লেট করে আসে, তো 1-1.5-2 ঘন্টা কিন্তু ট্রেনটা লেট হয়ে যায়, তো ওখানে পৌঁছাতেও প্রচুর লেট কিন্তু হয়। এই ট্রেনটায় দুটো ক্লাস আছে, এসি চেয়ার কার আর ফার্স্ট এসি চেয়ার কার, এক্সিকিউটিভ ক্লাস। এসি চেয়ার কারে ট্রেনের টিকিটের ভাড়া 1380, এক্সিকিউটিভ ক্লাসে 2130 টাকা। যদিও বা ব্যক্তিগতভাবে আমি ট্রেনটার এক্সিকিউটিভ ক্লাসে ট্রাভেল করেছি পুরী থেকে হাওড়ায়, এবং আমার খাবার খুবই ভালো লেগেছিল। আমি তাও বলবো যে হাওড়া থেকে পুরীর টাইমিং এই ট্রেনটার একদম ভালো না, এবং আপনারা যদি টিকিট কাটছেন তো আপনারা অন্য ট্রেনে দেখুন। টিকিট না পেলে তাহলে এই ট্রেনে আপনি টিকিট কাটবেন। ট্রেনের সার্ভিস ভালো, কিন্তু টাইমিংটা আমার জন্য প্রবলেম্যাটিক।
পরে ট্রেন 222201 আপ শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। আমার মনে হয় দুরন্ত এক্সপ্রেস পুরী যাওয়ার জন্য সবথেকে বেশি জনপ্রিয় ট্রেন এবং অনেক আগে থেকে এই ট্রেনের ব্যাপারে আমরা জানি। এই ট্রেনটি স্টপেজও প্রচুর কম। শিয়ালদা থেকে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 8টায় সাপ ছাড়ে এবং পুরী 3:55 ভোরবেলা পৌঁছায়। এটাই আমার প্রবলেম। আমার মনে হয় 3:55 পুরী পৌঁছে প্রচুর প্রবলেম হবে হোটেলে যাওয়া কিংবা চেক ইন করা, কারণ চেক ইন টাইম তো 10টা-11টা ওরকমই থাকে। তো ওইখানে আপনারা একটু ভুগলেও ভুগতে পারেন, কিন্তু তা আমি বলবো মোটামুটি ভালো টাইম। ট্রেনটিতে 5খানা ক্লাস পেয়ে যাবেন আপনারা। সেকেন্ড সিটিং, স্লিপার, এসি 3 টায়ার, এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাস। সেকেন্ড সিটিংয়ের ভাড়া 330 টাকা। আগেন আমি রেকমেন্ড করব না, আপনারা স্লিপারে যেতে পারেন, 630 টাকা ভাড়া পড়বে। তাছাড়া 3 টায়ারে আপনাদের ভাড়া পড়বে 1585, 2 টায়ারে 2140 টাকা এবং ফার্স্ট ক্লাসে আপনাদের যে ভাড়া পড়ছে সেটা 2630 টাকা। বন্দে ভারত শতাব্দীর মতো এই ট্রেনে কিন্তু ফুড সার্ভ করে এবং বন্দে ভারতের পরে এটা সেকেন্ড মোস্ট লাক্সুরিয়াস এবং প্রিমিয়াম ট্রেন পুরী যাওয়ার জন্য। আচ্ছা, শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস কিন্তু ডেইলি চলে না, এটা মঙ্গলবার এবং বৃহস্পতিবার ছাড়া প্রত্যেকটা দিনই চলে। পরের ট্রেন হলো ট্রেন নম্বর 18409 আপ শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। শ্রী জগন্নাথ এক্সপ্রেসও অনেক বছর ধরে ট্রেনটা চলছে এবং আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি এই ট্রেনটার নাম তো শুনেইছে। আমার আবার নতুন করে বলার কিছুই নেই। হ্যাঁ, ট্রেনটা কিন্তু সন্ধ্যেবেলা 7:05 শালিমার থেকে ছাড়ে, আগে হাওড়া থেকে ছাড়তো এবং পুরী ঢোকায় ভোরবেলা 4:30-র সময়। এই ট্রেনটির মধ্যে আপনি 4টে ক্লাস পাবেন, স্লিপার, 3 টায়ার, 2 টায়ার এবং ফার্স্ট ক্লাস। আর একটা ট্রেন, এবং এই ট্রেনটা একমাত্র দুটো ট্রেন যেই ট্রেনগুলোর মধ্যে এখনও পুরনো আইসিএফ কোচ দিয়ে রেখেছে। আমি জানি না বাকি ট্রেনগুলো এলএইচবি করেছে, এটা এত জনপ্রিয় পুরনো ট্রেন, এটাকে কেন এলএইচবি করেনি। যাকগে, স্লিপারে ট্রেনের টিকিট হলো 295 টাকা। যদি আপনারা এসি 3 টায়ারে যাচ্ছেন সেটার ভাড়া হলো 790 মানে 790 টাকা। তাছাড়া 2 টায়ারে গেলে 1120 টাকায় আপনারা পৌঁছে যাবেন শালিমার থেকে পুরী এবং ফার্স্ট ক্লাসে এই ট্রেনটি কিন্তু সব থেকে সস্তা, 1885 মানে 1885 টাকায় কিন্তু আপনারা পুরী পৌঁছে যাচ্ছেন। আমার ট্রেনটা ভালো লাগে, একটাই আমার একটু অসুবিধা, শালিমার থেকে ট্রেনটা আছে, যারা শালিমার কাছে হয় তাদের জন্য ভালো, কিন্তু আমার মনে হয় পুরো কলকাতা জুড়ে এটা বলতে পারি হাওড়া স্টেশনটা একটু বেশি কমন। আচ্ছা, শালিমারে আরেকটা ব্যাপার, শালিমার কিন্তু একটু শান্ত থাকে, তো ঢৌলি এক্সপ্রেসও শালিমার থেকে ছাড়ে, সেই ব্যাপারটা আছে। কিন্তু তাছাড়া আমার ট্রেনটা ভালোই লাগে, একটু সকালে পৌঁছায় কিন্তু ট্রেনটা একটু লেটও থাকে। তো আমার মনে হয় আপনারা একদম ঠিক টাইমে পৌঁছে যাবেন পুরীতে। পরে ট্রেন 12837 আপ হাওড়া পুরী এক্সপ্রেস। হাওড়া পুরী এক্সপ্রেস কিন্তু আমি আগেই বলে দিই সব থেকে কঠিন ট্রেন। এই ট্রেনটির টাইমিং আমার সব থেকে ভাল লাগে, সব থেকে প্রিয় ট্রেন আমার পুরী যাওয়ার জন্য। এবং সব থেকে কঠিন ট্রেন কিসে না, টিকিট পাওয়ায়। আজ পর্যন্ত যাদেরই দেখেছি এই ট্রেনে যাচ্ছে তারা সবাই 3-4 মাস আগে থেকে টিকিট কেটে রাখে যখন উইন্ডো খোলে, কারণ তারপরে একদমই টিকিট পাওয়া যায় না। এই ট্রেনটা সব থেকে আগে লোকেরা লিটারালি হানা দেয় এই ট্রেনটায় যাওয়ার জন্য, কারণ এই ট্রেনটা আমি যেটা বললাম টাইমিংস এবং এত এত ক্লাসেস আছে। আমার সব থেকে প্রিয় ট্রেন এই ট্রেনটি পুরী যাওয়ার জন্য। দেখুন, 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া থেকে রাত 10:35 ট্রেনটি ছাড়ে, মানে অনেক লোকেরা অফিস করে কিন্তু ট্রেনটি ধরতে পারবেন এবং খুব কমফোর্টেবলি পরের দিন ভোরবেলা 7:10 ট্রেনটি পুরী ঢুকিয়ে দেয়, যেটা খুব একটা ভালো সময়। আপনার ঘুমও হবে, পুরো হবে, ভোরবেলা 3টে-4টের সময় নামিয়ে দেবে না। তো আপনারা একদম রেস্ট নিয়ে পুরীতে ফ্রেশ নামবেন। এই ট্রেনে আপনারা 5টা ক্লাস পাবেন, স্লিপার, থার্ড এসি, ইকোনমি, থার্ড এসি, সেকেন্ড এসি আর ফার্স্ট। স্লিপারের ট্রেনের ভাড়া 340 টাকা, প্রচণ্ড রাশ থাকে। থার্ড এসি ইকোনমিতে 815 টাকায় পৌঁছে যাবেন। থার্ড এসিতে আপনি 880 টাকায় পৌঁছে যাবেন। থার্ড এসিতে কম্পার্টমেন্ট বেশি, তো ওয়েটিং লিস্ট বেশি, কনফার্ম হওয়ার প্রবাবিলিটি থাকে। সেকেন্ড এসিতে 1235 টাকা এবং ফার্স্ট ক্লাসে 2050 টাকা। ট্রেনটার টিকিটের প্রাইসেসও আমার খুব রিজনেবল লাগে, মনে হয় যে বাজেটের মধ্যেই আছে এবং যথেষ্ট ভালো একটা ট্রেন আমার মনে হয়, অ্যাকচুয়ালি বেস্ট আউট অফ দ্য লট। এবারে আসছি 22835 আপ শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে। আমি কিন্তু এতক্ষণ অবধি যতগুলো ট্রেন বলেছি দুরন্ত ছাড়া প্রত্যেকটি ট্রেনই ডেইলি রান করে, আর দুরন্তর আমি বলে দিয়েছি যে মঙ্গলবার এবং বৃহস্পতিবার চলে না। এই ট্রেনটি এবং এরপরে যে যে ট্রেনগুলো ডিসকাস করব সবকটাই কিন্তু উইকলি ট্রেনস বা হয়তো সপ্তাহে 2 দিন চলছে, প্রত্যেক দিন কিন্তু ট্রেনটি একদম। এই ট্রেনটিও বুধবারই চলে, শালিমার থেকে তোমার রাত 8:40 বেরোয় এবং পুরী পৌঁছায় ভোর 5:10। ট্রেনটিতে স্লিপার আছে, 3 টায়ার, 2 টায়ার আছে। স্লিপারে ভাড়া হলো 325 টাকা, এসি 3 টায়ারে ভাড়া হলো 835 টাকা এবং 2 টায়ারের আপনার ভাড়া হলো 1170 টাকা। যথেষ্ট রিজনেবলি প্রাইস, কিন্তু মাত্র বুধবার ছাড়ে। ওই শালিমার থেকে ট্রেনটা ছাড়ে, ওটাই আমার একটু মনে হয় যে হাওড়া থেকে ভালো হতো, নাহলে ওভারঅল ভালো ট্রেন, খারাপ নয়।
পরের ট্রেনটিও প্রচণ্ড জনপ্রিয় 12881 আপ শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস। গরিবরথ নিয়ে আমার আলাদা কিছু বলার নেই, আমার মনে হয় খুব কনজেস্টেড হয়ে যায় ট্রেনটা। যাই হোক, শালিমার থেকে রাত 8:40 ছাড়ে এবং পুরী পৌঁছায় ভোর 5:10। গরিবরথ কিন্তু মাত্র মঙ্গলবার আর বৃহস্পতিবার চলে, তো সেটা কিন্তু মনে রাখবেন আপনারা। এই ট্রেনটার মধ্যে মাত্র আপনি এসি 3 টায়ার পাবেন, যেটা ভাড়া 600 টাকা, উইচ ইজ ভেরি অ্যাফোর্ডেবল, যথেষ্ট ভালো। একটু সাইড মিডল নিয়ে একটু কনজেস্টেড হয়ে যায়, কিন্তু যদি আপনারা টিকিট পেয়ে যান, যেটা এই ট্রেনের মধ্যে টিকিট পাওয়া খুব কঠিন কারণ আগে থেকে বুক থাকে, বাট পেয়ে গেলে আপনারা চলে যান, ভালো ট্রেন, খারাপ নয়। এবারে আমরা একটা স্পেশাল ট্রেন নিয়ে কথা বলবো, 02837 আপ সাঁতরাগাছি পুরী স্পেশাল নিয়ে। এইটা এবং শ্রী জগন্নাথ এক্সপ্রেস একমাত্র দুটো ট্রেন যেগুলোর মধ্যে পুরনো কোচ আছে। এই ট্রেনটি কিন্তু মাত্র শুক্রবার চলে, সাঁতরাগাছি স্টেশন থেকে রাত 8:35 ছাড়ে এবং পুরী পৌঁছায় ভোরবেলা 4:30 সময়। এবং এই ট্রেনটির মধ্যে কিন্তু আপনারা 3টে ক্লাস, স্লিপার, 3 টায়ার, 2 টায়ার পাবেন। স্পেশাল ট্রেন বলে দামটা একটু বেশি, স্লিপারে 415 টাকা, 3 টায়ারে 1100 টাকা, এবং আপনারা 2 টায়ারে এটা টিকিটের প্রাইস পাবেন 1490 টাকা। একটু বেশি দাম নিচ্ছে স্পেশাল ট্রেন বলে, ওই জন্যে। প্রথম কথারও আপনারা এর থেকে কম দামে একটা এলএইচবি কোচ, ভালো কোচ পাবেন, এটা পুরনো কোচ। আমার মনে হয় লাস্ট অপশন, মানে যখন একদম টিকিট থাকে না তখন এই স্পেশাল ট্রেনে লোকেরা কাটে, তো যখন একদম কিছু পাচ্ছে না তখন এটাই কাটতে পারেন, কিন্তু অবভিয়াসলি আমার সাজেশন হবে একদম অ্যাভয়েড করে চলবেন, কারণ আপনারা কেন বেশি টাকা দেবেন একটা পুরনো কোচের জন্যে। শেষ ট্রেন আজকের লিস্টের 15644 কামাখ্যা পুরী এক্সপ্রেস। ট্রেনটি কিন্তু কামাখ্যা থেকে ছাড়ে এবং পুরী যায় ভায়া হাওড়া হয়ে। তো হাওড়া স্টেশনে ট্রেনটি আসে হলো রাত 11টার সময়, 11:20 বেরোয় এবং পুরীতে ভোরবেলা 7:30 পৌঁছায়। ট্রেনটি কিন্তু মাত্র ফ্রাইডে চলে, স্লিপার, 3 টায়ার, 2 টায়ার। ভাড়া হলো আপনার 310 টাকা স্লিপারে। 3 টায়ারে যদি আপনারা যাচ্ছেন, 3 টায়ারে ভাড়া হলো 835 টাকা, এবং আপনারা যদি 2 টায়ারে যাচ্ছেন তো 2 টায়ারের ভাড়া আপনার পড়বে হলো 1185। আমার কাজিন আসলে এই ট্রেনটা দিয়ে কামাখ্যা থেকে হাওড়া এসেছিল আর পুরী যায়নি। একটাই অসুবিধা, এত লম্বা জার্নিতে কিন্তু ট্রেনটায় প্যান্ট্রি কার নেই। অনবোর্ড কেটারিং আছে, কিন্তু খাওয়া দাওয়ায় একটু প্রবলেম। ব্যক্তিগতভাবে আমি কিন্তু শতাব্দী, ধৌলি এবং ওই সাঁতরাগাছি পুরী স্পেশাল নিতাম না। হাওড়া পুরী এক্সপ্রেস আমার প্রায়োরিটি লিস্টে একদম উঁচুতে থাকতো, কারণ যথেষ্ট ভালো টাইমিং, প্রাইসিংও রিজনেবল, এবং একটা ভালো ঘুম হয়ে আপনি পুরীতে নামবেন ফ্রেশ। তাছাড়া খুব একটা অসুবিধাজনক আমার মনে হয় না ট্রেনটা, সত্যি কথা বলতে। ওই জন্য আমি বলতে পারি যে এটা আমার সব থেকে বেশি প্রিয় ট্রেন পুরী যাওয়ার জন্যে, কিন্তু ওই টিকিট আগে থেকে কাটতে হবে আপনাদের সবাইকে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা এত লম্বা ভিডিও দেখলেন। আশা করি এই ভিডিওতে আপনারা সব মোটামুটি জেনে গেছেন। যদি কিছু জানার থাকে ট্রেন নিয়ে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে লিখুন, আমি উত্তরটা দিয়ে দেবো। আপনাদের সবাইকে একটা পরিবার মনে করি, তাই প্লিজ যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ লিখবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং আমার আগের ভিডিও যেখানে হাওড়া থেকে দীঘা করে যেতে হয় সেটা ডিসকাস করেছি, সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখবেন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। আশা করি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।